আসসালামু আলাইকুম। প্রকৌশলী কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। দেখো, আজ আমি তোমাদের জন্য এমন একটি টপিক সিলেক্ট করেছি বা এমন একটি টপিকের উপরে কথা বলতে যাচ্ছি যেটা আমাদের শিক্ষার্থীদের জীবনে অন্যতম ভয়ের বিষয়। সেটা কি? পরীক্ষা। পরীক্ষা নিয়ে আমাদের মাঝে অনেক রকম জল্পনা কল্পনা থাকে, অনেক রকম স্ট্র্যাটেজি থাকে, অনেক রকম পরিশ্রম থাকে। এর সাথে অনেকগুলো পর্যায়ে একত্রিত করে আমরা পরীক্ষার হলে বসি। তো এই পরীক্ষা নিয়ে আমাদের কিন্তু পরিকল্পনা শেষ নেই। তারই ধারাবাহিকতায় পরীক্ষার আগের দিনে আমি একজন শিক্ষার্থী হিসাবে আমার পরিকল্পনা কেমন হতে পারে তার উপরে আজকে আমার এই বিশেষ সেশনের ব্যবস্থা করা। তোমরা যদি ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, আশা করি তোমাদের অনেক রকম হেল্প হবে। তো দেখো, পরীক্ষা আসলে দিনটা আসলে কেমন বা পরীক্ষা জিনিসটা কেমন। পরীক্ষা জিনিসটা এমন যে তুমি একটি নির্দিষ্ট সময়ে পরিশ্রম করবে, নির্দিষ্ট সময়ে একাডেমিক শিক্ষা নেবে। এই পরিশ্রমের সমানুপাতিক হারে তুমি পরীক্ষার হলে রেজাল্ট পাবে। পরীক্ষায় তুমি যেভাবে অ্যান্সার করবে সেভাবে রেজাল্ট পাবে। এবার অনেকের ক্ষেত্রে যে বিশেষ প্রবলেম দেখা যায় যে আমরা পড়ি অনেক, আমরা জানি অনেক, কিন্তু পরীক্ষার হলে সেমভাবে আউটপুটটা দিতে পারি না সামহাউ। তো কিছু ট্রিক্স বা কিছু কৌশল অবলম্বন করলে আমরা কিন্তু এই পরীক্ষা বা এই যে শিক্ষার্থীদের রণক্ষেত্র, এই রণক্ষেত্রে যুদ্ধে অনেকটা এগিয়ে থাকবো অন্যদের চেয়ে। তো কি হতে পারে সেই সকল বিষয়গুলো, তাই নিয়ে আজকের আমার এই ভিডিওটা সাজানো। তো দেখো, এই ভিডিওর শুরুতে আমি কথা বলতে চাই প্রথম পয়েন্টটা নিয়ে, যেখানে আমি উল্লেখ করেছি সমস্যা চিহ্নিত টপিকগুলোকে বারবার রিভিশন করা। দেখো, তোমরা যখন পুরো বইটা যখন পড়ো তখন সেখানে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আমাদের ভিতরে হয়ে থাকে। যে এই একটা নির্দিষ্ট স্পেসিফিক ম্যাথে সমস্যা, নির্দিষ্ট স্পেসিফিক সংজ্ঞায় সমস্যা, সেগুলো কিন্তু আমরা মার্ক করবো। আমি গত ভিডিওতে এটা আলোচনা করেছি, যদি কেউ গত ভিডিওটা না দেখে থাকো অবশ্যই দেখে আসবে। তো সেখানে আমি আলোচনা করেছিলাম এমসিকিউ নিয়ে। তো ইন জেনারেল পরীক্ষার ক্ষেত্রে যদি আমি বলি, তো তখন আমাদের কিছু টপিক থেকেই যায় যেগুলোতে আমাদের সমস্যা। তো সেগুলোকে আমার পরীক্ষার আগেই মার্ক করে রাখতে হবে যে না, এইগুলোতে আমার বারবার সমস্যা হচ্ছে, যেটা আমার পরীক্ষার জন্য এবং ইম্পর্টেন্টও, অত্যন্ত ইম্পর্টেন্ট। সেই সকল বিষয়গুলো আমি কী করবো বলো তো? নোট করে রাখবো যে না, এগুলো আমার সমস্যা। তখন কি করবো? আমি কন্টিনিউয়াস সেই বিষয়গুলোকে রিভিশন করবো। কারণ যেটা তুমি পারো, যেটা তোমার সমস্যা নাই, এটা তুমি এক্সামে আশা করা যায় 90 থেকে 100% সঠিকভাবে অ্যান্সার করতে পারবে। কিন্তু যেটা তুমি পারো নাই, যেটাতে তোমার সমস্যা রয়ে গেছিলো, সেটাকে বারবার রিভিশনের মাধ্যমে তুমি কিন্তু তোমার পরীক্ষার প্রস্তুতিতে যে ঘাটতি আছে সেটাকে ফুলফিলভাবে মেকআপ করতে পারো। তো দেখো, এবার দ্বিতীয় যে পয়েন্ট সেটা হলো নতুন ম্যাথ না করা এবং থিওরিকে বারবার রিভিশন করা। দেখো, আমরা যখন পরীক্ষায় বসি তখন তার আগে আমাদের কিছু ম্যাথমেটিক্যাল কিছু বিষয় থাকে, যেরকম ম্যাথ হতে পারে, ফিজিক্স হতে পারে, কেমিস্ট্রি হতে পারে। এরকম যে সকল সাবজেক্ট আছে সেগুলোর ম্যাথ আছে না? অবশ্যই আছে। তো সে সকল ম্যাথের ক্ষেত্রে আমাদের অনেক সময় সমস্যা হয়ে থাকে যে ম্যাথের কিছু কনসেপ্ট, কিছু অধ্যায় আমরা সহজে আত্মস্থ করতে পারি না বা সহজে আয়ত্তের মধ্যে আনতে পারি না। সে সকলগুলো পরীক্ষার কি 2 থেকে 3 দিন আগে প্রস্তুতি নেওয়া ঠিক হবে? সেটার উত্তর হলো, যদি অনেক বেশি কমপ্লিকেটেড হয় অবশ্যই উচিত হবে না। তার জন্য আমি কি করব, সেই টাইমটা কাজে লাগিয়ে আমি থিওরি বা অন্যান্য অংশে দেব। যেন যদি আমার 2% প্রস্তুতি যদি গ্যাপও থাকে, বাদ বাকি 98% প্রস্তুতি যেন 98%-এর মতোই হয়। তাহলে কি হবে, আমার 98% দ্বারা ওই 2% গ্যাপ ফুলফিল করতে পারবো। এখন আসলে তৃতীয় পয়েন্টে। তৃতীয় পয়েন্টটা আছে অন্যের সাথে প্রস্তুতি না মেলানো। এটা আমাদের শিক্ষার্থীদের একটা অন্যতম ভুল, যে না, আমার বন্ধুর সাথে আমি প্রস্তুতি মিলাই। আমার বন্ধু ধরো ক্লাসের একরো, তার সাথে প্রস্তুতি মিলাই, আল্লাহ, ওর তো এই টপিকগুলো সব শেষ, কিন্তু আমি তো যখন শেষ করতে পারি না। এই কাজ করা যাবে না। এক্সামের আগে যখন তুমি তোমার প্রস্তুতিকে অন্যের সাথে মেলাবা, যার প্রস্তুতি তোমার চেয়ে অনেক ভালো, বা যে হয়তো তুমি একটা অধ্যায় স্কিপ করেছো, সেই অধ্যায়টাও করেছে, তার সাথে যখন তুমি মিলাবা, তোমার ভিতরে কিন্তু হতাশা বাড়বে যে না, ওইটা ও পারছে, আমি কেন পারছি না। তাই এক্সামের আগে, এক্সামের 2 থেকে 1 দিন আগ যখন বাকি থাকে, তখন আমি কখনোই অন্যের সাথে আমার প্রস্তুতিকে মিলাবো না। এতে কি হবে, আমি আমার যেটুকু প্রস্তুতি আছে সেটুকুকেও আমার লস করার চান্স আছে, হারানোর চান্স আছে। আমি কি করব, সবসময় আমার নিজের প্রস্তুতির উপর কনফিডেন্ট থাকবো এবং যে সকল বিষয়গুলো আমার ঘাটতি আছে, যে সকল বিষয়গুলোকে আমি আন্ডারলাইন করেছি যে না, এগুলো আমার ভুল বা এগুলো আমার শুধরাতে হবে, এগুলো তো আমার সমস্যা, সেই সকল বিষয়কে রিপিটেডলি ফোকাস করা। অন্যের সাথে আমি কখনোই প্রস্তুতি মিলাবো না, আমার পরীক্ষার প্রস্তুতি একান্ত আমার। এবার আসো তার পরের পয়েন্টে। আসার সম্ভাবনা কম এমন টপিকগুলোকে স্কিপ করব। যখন তোমার পরীক্ষা তোমার দোরগোড়ায়, খুবই অল্প দিনের মধ্যে তোমার পরীক্ষাটি সম্পূর্ণ হবে,
তখন তোমার অবশ্যই উচিত হবে যেইগুলো বেশি ইম্পর্টেন্ট তোমার পরীক্ষা রিলেটেডের, পরীক্ষা যেই সিলেবাসে হবে বা যেইখানে তুমি পরীক্ষা দিচ্ছ তার সাথে সম্পর্কিত যে সকল অধ্যায় বেশি গুরুত্বপূর্ণ সেইগুলোকে তোমার বেশি গুরুত্ব দিয়েই পড়তে হবে। যেগুলো কম গুরুত্বপূর্ণ সেইগুলোকে আমি মনে রাখার মতো পড়বো, যেন আমার সাবকনশিয়াস মাইন্ডে ওই জিনিসটা থেকে যায়। এবং যেগুলো বেশি গুরুত্বপূর্ণ এগুলো খাতায় হাতে লিখে প্র্যাকটিস করব। অনেক সময় আমাদের পরীক্ষার ক্ষেত্রে যে ভুলটা অনেক সময় বেশি হয়, যে আমরা কিছু কিছু জিনিস, কিছু কিছু ম্যাথস বা কিছু কিছু টপিক জানি, পারি, জাস্ট পরীক্ষার আগে প্র্যাকটিস, মানে হাতে লিখে প্র্যাকটিস। এটা কিন্তু মৌখিকভাবে প্র্যাকটিস না বা মনে মনে বলার প্র্যাকটিস না, হাতে লিখে প্র্যাকটিস। এই হাতে লিখে প্র্যাকটিস না করার অভাবে পরীক্ষার হলে কি আমাদের ভিতরে একটা কনফিউশন কাজ করে যে এটা হবে না, এটা হবে, এটা হবে না, এটা হবে। এটা কি কারণে? কারণ আমি পরীক্ষার আগে যে ইম্পর্টেন্ট টপিকগুলো ছিল এগুলোকে রিপিটেডলি ফোকাস করি নাই। তাহলে পরীক্ষার আগে আমার কি করতে হবে? যে সকল টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ সেইগুলোর উপর আমার বেশি গুরুত্ব আরোপ করতে হবে। এবার আসো তার পরের পয়েন্টে। তার পরের পয়েন্টে এখানে উল্লেখ করা হচ্ছে যে আত্মবিশ্বাসী থাকা এবং টাইমকে ভাগ করে নিয়ে নিয়ে সেই স্পেসিফিক টাইম অনুযায়ী আমার প্রস্তুতি নেওয়া। এই বিষয়টা কেমন? এই বিষয়টা হলো এমন যে আমি একটা দিনকে যদি 24 ঘন্টা হয়, তো আমি দিনে 4 ঘন্টা পড়ি। সকালে 1 ঘন্টা, দুপুরে 1 ঘন্টা, সন্ধ্যায় 1 ঘন্টা এবং রাত্রে 1 ঘন্টা। তো এভাবে যদি আমি ভাগ করি এবং আমি রিপিটেডলি কী করবো, পরীক্ষার আগে রিভিশন দেবো। একবারে বসে 4 ঘন্টা বা 8 ঘন্টা পড়াচ্ছে, তুমি দিনের 4টা অংশে 2 ঘন্টা করে ভাগ করো, করে সেই অনুযায়ী রিভাইজ দাও। যখন তুমি 2 ঘন্টা করে পড়ছো এবং একটা বিরতিতে আবার 2 ঘন্টা করে পড়ছো, তখন ব্রেনে তোমার ওই সকল তথ্যগুলো বা ওই সকল বিষয়গুলো সেভ হওয়ার প্রবণতা বা স্থায়িত্ব হওয়ার প্রবণতা বেড়ে যায়। তো এটা কিন্তু পরীক্ষার হলে তোমাকে হেল্প করবে, তার পাশাপাশি পরীক্ষার আগে তোমার প্রস্তুতিকে কয়েক গুণ এগিয়ে নিয়ে যাওয়ার সহায়ক। এরপর আসা পরের যে বিষয়, সেটা হলো হ্যান্ড নোট থাকলে তাদের চোখ বোলানো। আমরা অনেকেই হ্যান্ড নোট করি, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় পড়াশোনার ক্ষেত্রে। যখন তোমার এক্সাম অনেক দৌড় গড়ায়, ইম্পর্টেন্ট টপিকগুলো তোমার হ্যান্ড নোটের ভিতরে উল্লেখ করা থাকে যে এই টপিকগুলো ক্লাসে স্যার বা ওই অধ্যায়ের এই টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সাপোজ ফিজিক্সের একটা সূত্রের প্রতিপাদন, এটা তোমার বই অনেক কঠিন করে দিয়ে, কিন্তু তুমি হ্যান্ড নোটে অনেক সুন্দর করে গুছিয়ে করেছো, তখন তোমার বই পড়াচ্ছে, তোমার হ্যান্ড নোটের ওই টপিকটা পড়ে নেওয়া অনেক বেশি সহায়ক ভূমিকা রাখবে। সো যখন আমি এক্সাম আমার অনেক কাছে, তখন আমি কি করব, হ্যান্ড নোট থেকে পড়ে নেব। তখন কি হবে, এমন অনেক বিষয় থাকে যেটা বই খুললে বোঝা যায় না যে এই টপিকটা আমার গুরুত্ব কতখানি, কিন্তু সেটা তোমার হ্যান্ড নোটের আলোকে বোঝা যায় যে না, এটার গুরুত্ব ছিল, কারণ ক্লাসে স্যার বা ম্যাম এটা করিয়েছে। সো আমি হ্যান্ড নোটটা অবশ্যই পড়তে ভুলবো না। এরপরে আসো লাস্ট এবং ফাইনাল পয়েন্ট, সেটা হলো যেগুলোর প্রস্তুতি নিই নাই সেইগুলোকে স্কিপ করা। যেগুলোর প্রস্তুতি আমি নিই নাই, একদমই নিই নাই প্রথম থেকে, সেগুলোকে নতুন করে এক্সামের আগে আমার অমুক বন্ধু পড়ছে, তমুক জন বলছে, এই জন্যে পড়বো, এই জিনিসটা না করা। এতে কি হবে, তুমি এই যে নতুন জিনিস পড়তে যে ব্রেনে যে স্ট্রেসটা নিবা, যে ব্রেনে যে মানসিক চাপটা নিবা, এটা তোমাকে অন্যান্য পড়ার উপর ইফেক্ট ফেলবে। বাদ বাকি ধরো 10% তুমি এখান থেকে নতুনভাবে আয়ত্ত করতে, সেই 10% নতুনভাবে আয়ত্ত করতে গিয়ে বাদ বাকি 90%-এর উপর একটা মানসিক চাপ ক্রিয়েট হবে, যেটা তোমার এক্সামের হলে প্যানিক সৃষ্টি করবে এবং যেখান থেকে তুমি হতে পারে যে অনেকগুলো জানা প্রশ্ন ভুল করছো। সুতরাং লাস্ট এবং ফাইনাল পয়েন্টটা কখনোই তুমি মিস দিবা না, যে যেইগুলো আমার স্কিপ, যেগুলো আমি প্রতি বছরের প্রতিটা অংশে বাদ দিয়েছি, এক্সামের আগে আসে ওটা নতুনভাবে শেখা যাবে না। এক্সামের আসে ওটাকে স্কিপই রাখতে হবে, যেন তুমি তোমার বাদ বাকি 10% যে ল্যাক থাক, কিন্তু আমার 90% অ্যাকুরেট হোক। সুতরাং আমি এই পয়েন্টগুলো আরও একবার বলে দিই। দেখো সামারাইজ করে, যে প্রথমে কি আমার যে সমস্যা চিহ্নিত টপিকগুলো বারবার রিভাইজ করব, অতঃপর নতুন ম্যাথ না করা, বরং যেই ম্যাথগুলো ওই ম্যাথের টাইমটাকে কাজে লাগিয়ে আমি আমার থিওরিকে আরও একটু বাড়িয়ে নেব, বা যেই সকল পড়াগুলো আমি পড়েছি সেইগুলোকে আরও একটু নতুনভাবে ঝালিয়ে নেওয়া। এরপরে আসো যে অন্যের সাথে প্রস্তুতি না মেলানো। আমার বন্ধুর সাথে বা অন্যদের সাথে যারা অনেক ভালো করছে বা আমার থেকে প্রস্তুতি আগিয়ে, তাদের সাথে আমি কি করব না, প্রস্তুতি মেলাবো না। এতে কি হবে, আমার উপর একটা মানসিক চাপ ক্রিয়েট হবে, যার ফলশ্রুতিতে আমার কিন্তু নিজের যে প্রস্তুতি তার উপরে কনফিডেন্স যথেষ্ট লো হয়ে যাবে। এরপরে আসো পরের পয়েন্ট, যে আসার সম্ভাবনা কম এমন টপিকগুলোকে আমাকে স্কিপ করতে হবে। তার মানে কি, যখন তুমি বাদ দিবা, তখন তোমার ব্রেন একটা সুনির্দিষ্ট পয়েন্টের উপর বেশি ফোকাস করতে পারবে।
যার ফলশ্রুতিতে তুমি ওই সকল ইম্পর্টেন্ট পয়েন্টগুলো সহজে পরীক্ষার হলে ডেলিভারি দিতে পারবে। এরপরে আসা তারপরে আত্মবিশ্বাসী থাকা এবং টাইমকে ভাগ করে নিয়ে প্রস্তুতি নেওয়া। অতপর যে পয়েন্ট আছে সেটা হলো হ্যান্ড নোট, চোখ বোলানো। এটা তো আমি বললামই ভিডিওর মাঝখানে, এটার গুরুত্ব অত্যন্ত বেশি। এরপরে শেষ এবং ফাইনাল পয়েন্ট, যেগুলো প্রস্তুতি নিইনি এইগুলো নিয়ে চিন্তা করব না, বরং যেগুলোর প্রস্তুতি আছে তাতে বারবার ফোকাস করব। এতে তোমার আত্মবিশ্বাস যেরকম গ্রো হবে, তোমার পরীক্ষার হলে প্রশ্ন উত্তর করার চান্সেস এবং সঠিক করার চান্সেস অনেক বেড়ে যাবে। সুতরাং আমরা এই সকল পয়েন্ট যদি অবলম্বন করি এবং ঠান্ডা মাথায় যদি পরীক্ষার হলে বসতে পারি, তাহলে অবশ্যই আমাদের পরীক্ষায় একটা কৌশলগত দিক দিয়ে অন্যদের চেয়ে আমরা এগিয়ে থাকব। তো আজ এই পর্যন্তই। আগামী দিন পরীক্ষার হলে কি করব সেই করণীয়ের উপরে আমাদের একটি বিশেষ ক্লাসের ব্যবস্থা করা হবে। আশা করি তোমরা সেই ক্লাসেও যুক্ত হবে। ধন্যবাদ।